আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দাখিল 2026-এর বাংলা প্রথম পত্রের সাজেশন। তো আপনারা অনেক দিন ধরে বলছেন যে ভাইয়া বাংলা প্রথম পত্রের সাজেশন দেন। দেখুন, এই সাজেশনটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জন্য। তাই প্রথমেই সাজেশনের মধ্যে দিয়া যে গদ্য এবং পদ্য অর্থাৎ গল্প আর কবিতা যা থাকবে সবটাই পড়ে নিতে হবে খুবই ভালো করে। কারণ যদি আপনি ভালো করে না পড়েন এক্ষেত্রে কিন্তু সৃজনশীল লিখতে পারবেন না। তাছাড়া আপনাদেরকে বোর্ড প্রশ্নগুলো সলভ করে নিতে হবে, কারণ বোর্ড প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিপিট করা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন সংক্ষিপ্তের জন্য আপনাদেরকে প্রতিটা গদ্য পদ্য পড়তে হবে। তার মানে সিলেবাসে যতটা দেয়া থাকবে প্রত্যেকটাই পড়ে নিতে হবে। এবং তারপর দেখুন বহু নির্বাচনী। সো আপনারা কি জানেন যে বহু নির্বাচনের জন্য তো সবটাই পড়তে হয়, তাই না? আর না হয় কিন্তু এখান থেকে কমন থাকবে না। সো বইয়ের লাইন টু লাইন আপনাকে পড়ে নিতে হবে বহু নির্বাচনে পারতে হলে। আশা করছি বই পড়ে নিলে এবং বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল বা যে ভালো ভালো কলেজগুলো আছে ওই কলেজগুলার যে মডেল টেস্ট আছে তা সলভ করে নিলে ইনশাল্লাহ তা থেকে কমন চলে আসবে। এবং দেখুন, এই সাজেশনটি ভাইয়া টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি চাইলে কিন্তু এই সাজেশনটি ফাইনালের জন্য করতে পারেন। আশা করছি ফাইনালের জন্য আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করে দেব ইনশাল্লাহ। সো আপনারা কিন্তু শুধু যে এই বাংলা প্রথম পত্র এখানে পাবেন তা না, আপনাদের জন্য সামনে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটাও দিয়ে দিব। তাছাড়া খুবই স্পেশাল একটি সাজেশন পাবেন, ওইটা হলো গণিত। ঠিক আছে? আচ্ছা, সো আমাদেরকে কি করতে হবে আমরা একটু দেখে নেই এখন। দেখুন, এখানে কিন্তু প্রথমেই গদ্য দেওয়া আছে, তাই না? সো গদ্য কয়টা ভাইয়া এখানে? 7টা। তাহলে তথ্যপ্রকার, 21-এর গল্প, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, সুবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হলো নিম গাছ। এই 7টার মধ্যে আমি যদি আপনাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা বলি যে আপনি এই 5টা প্রথমে পড়েন, তাহলে তথ্যপ্রকার, তারপর শিক্ষা ও মনুষ্যত্ব, বই পড়া, তারপর সুবা, তারপর 21-এর গল্প। এইগুলো আপনি ভালো করে প্রথমে পড়বেন। এই 5টা পড়ার পর আর 2টা রয়ে যাবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিম গাছ। সো বিপদ এড়ানোর জন্য অবশ্যই 6 আর 7টাও পড়ে নেওয়া উচিত। তাহলে এটা ছিল আপনাদের গদ্য। এখন তাহলে দেখুন আমি কি পদ্য দিয়ে দিলাম। পদ্যর জন্য কি পড়তে হবে? কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, তাই না? এটা কিন্তু নতুন, জীবন বিনিময়টা নতুন। উমর ফারুক, এইটাও নতুন, তাই না? তাহলে নতুন বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? এটা কিন্তু আপনাদের একটু ঝামেলা লাগতে পারে। আগে কিন্তু সিলেবাসে এই 2টা ছিল না, এখন নতুন করে অ্যাড করা। তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো আগন্তুক নই, সেই দিন এই মাঠ। সো এখানে কয়টা? টোটাল 6টা। এখন এই 6টা থেকে যদি আমি আরো কমিয়ে দিই তাহলে ভাইয়া কমন না পড়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি এই 6টাই ভালো করে পড়েন। তারপরে যদি এখান থেকে একটা কমাতে চাই তাহলে আমি আপনাদেরকে বলবো উমর ফারুকটা কমিয়ে দেন। এই উমর ফারুক কমিয়ে দেওয়ার পর কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনতা, আমি কোনো আগন্তুক নই এবং সেই দিন এই মাঠটা ভালো করে পড়ে নেন। আশা করছি তা থেকে কমন চলে আসবে। আর একইভাবে কি করতে হবে? এমসিকিউ এর জন্য সিলেবাসে দেওয়া প্রত্যেকটা গদ্য পদ্য পড়ে নিতে হবে এবং সংক্ষিপ্তর জন্য ও প্রতিটা পড়ে নিতে হবে। কারণ সংক্ষিপ্ত কিন্তু প্রতিটা অংশ থেকে আসতে পারে, অর্থাৎ গদ্য পদ্যের প্রতিটা অংশ থেকে সংক্ষিপ্ত আসতে পারে, যেমন আসে এমসিকিউ। সো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন এবং গণিতের সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের প্রতিটা বন্ধুর কাছে এই সাজেশনটি পাঠিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।